আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমাদের বাসায়। আর সেখানে আমার বোন আজকে কেক বানাবে। আমার ছেলে আর তার আমার ভাগিনার আসলে অনেক মোস্ট রিকোয়েস্টেড ওর কেক বানায় খাওয়াই, তবে এই জন্য সব উপকরণ কিন্তু নিয়ে নিছে। এখন জাস্ট শুরু করবে। প্রথমে দুধটা রেডি করে রাখছে এখানে, আর এর মধ্যে একটু লেবু চিপড়ে নিছে। ভিনেগার ছিল না, যেহেতু ভিনেগারের বদলে লেবুটা দুধে দিছে, আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন। এরপরে দুটো ডিম, রুম টেম্পারেচার ডিম, ভালো করে হ্যান্ড বিটারতে ফার্স্টে বিট করে নিচ্ছে। মানে এটা হ্যান্ড বিটার দিয়ে অনেকক্ষণ বিট করতে হয়, চাইলে ইলেকট্রিক বিটার ইউজ করা যায়। আমরা প্রথমে হ্যান্ড বিটার ইউজ করে পরে আবার ইলেকট্রিক বিটার ইউজ করছে। এটা কিন্তু কোকো পাউডার ও সব কিছু মাপ মতো নিয়ে রাখছে। এর মধ্যে ও 1/4 কাপ চিনি দিয়ে দিছে। আর চিনি আসলে আপনাদের যার যার টেস্ট বাট অনুযায়ী আপনারা দিবেন। আর এরপরে ইলেকট্রিক বিটার দিয়ে এখন বিট করবে। এই হচ্ছে এখন ইলেকট্রিক বিটার দিয়ে এটা খুব ভালো করে বিট করতে হবে অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত ফর্ম তৈরি না হয়ে যায়, এবং চিনিটা ডিমের সাথে ভালো করে মিশতে হবে সেই পর্যন্ত বিট করতে হবে। আর এই যে দেখেন এরা দুজন, এরা তো খুবই এক্সাইটেড কখন ওদের কেক হবে, কেক রেডি হবে সেই অপেক্ষায় আছে। আর এটা কিন্তু অনেকক্ষণ বিট করার পরে একদম কম আকৃতির হয়েছে। চিনিটা ভালো করে ডিমের সাথে মিশে একদম কম হয়ে গেছে। আর এরপরে হচ্ছে এর মধ্যে তেল দিয়ে দিল 2 in 1 কাপের যে মেজারমেন্ট কাপ আছে, এর মধ্যে 1/4 হচ্ছে চকলেট এসেন্স দিছে। আর এটা হচ্ছে এসেন্সিয়াল, আপনি ইউজ করতেও পারেন নাও করতে পারেন। এটাও চকলেট কিনে ওটাকে নিজে মানে দিচ্ছে, এটা আসলে অ্যাড না করলেও চলে। চকলেট সিরাপ, চকলেট এসেন্স আর কোকো পাউডারও হয়ে যায়, যার যার ইচ্ছা মতো সে ইউজ করে, এক্সট্রা কিছু। এই জন্য ও চকলেটটা, যেহেতু বাচ্চারা খাবে তো চকলেট অনেক পছন্দ, চকলেটটা অ্যাড করে আবার ভালো করে বিট করছে। বিট করার পরে এই শুকনো উপকরণগুলো, এবার এখানে ময়দা নিয়ে নিচ্ছে 2 কাপ ময়দা, তারপর শুকনো যেসব উপকরণ আছে কোকো পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, এই দুটো কিন্তু আলাদা আলাদা ইউজ করতে, মানে বেকিং সোডা আর কর্নফ্লাওয়ার যেটা ওই দুইটারই নিয়ে নিতে হবে। এবার এখানে যেই সে মেজারমেন্ট কাপের কোকো পাউডারটা ছিল সেটা দিয়ে দিল। এরপরে হচ্ছে এটা হচ্ছে বেকিং সোডা, এটা হচ্ছে এই 1/4 2 চামচ দিচ্ছে, মানে 1 চা চামচ আর কি হবে দিল। আর এরপরে বেকিং পাউডার এটা দিয়ে দিচ্ছে, কর্নফ্লাওয়ার না বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার এটা। আচ্ছা যাই হোক, এটা কিন্তু 3বার দিল। যাই হোক, এই শুকনো উপকরণগুলো মাপ মতো নিয়ে এরপরে